হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পাত্রে কি রাখা আছে, কুচো চিংড়ি মাছ। তো কুচো চিংড়ি মাছের বড়া কে খেতে ভালোবাসে না? মানে এমন কেউ নেই যে ভালোবাসে না, তাই তো আমরা সবাই খুব ভালোবাসি। তো যাই হোক, দেখো আজকে সেই কুচো চিংড়ির চপ, মানে কি চপও বলতে পারি, বড়াও বলতে পারি। তো সেই বড়া কিভাবে আমি বানাচ্ছি, আমি কিভাবে বানাই আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আমি পেঁয়াজ কুচি, রসুন, তারপরে লঙ্কা কুচি, আর টমেটো কুচি, আদা, আর এদিকে আছে তোমার জিরে, মরিচ, আর লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইসবগুলো আছে। তো আমি ফার্স্টে দেখো এই মানে পেঁয়াজ, তারপরে রসুন আর আদাটা পেস্ট করে নেব, নিয়ে ওর সঙ্গে মিক্সড করব। ঠিক আছে, আমি জিরে গুঁড়োটা এই পাত্রে রাখিনি, তো জিরে গুঁড়োটা দিলে ভালো হয়। তো দেখো, আমি সব উপকরণ এতে দিয়ে দিয়েছি, আর নুনটা দেখানো হয়নি, তো সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেবে, এতে 150 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, কুচো চিংড়ি। তো সেই পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেবে। আর দিয়ে দিচ্ছি আমি বেসন, সামান্য একটু বেসন না দিলে তো হবেই না, বুঝতে পেরেছো? তো যাই হোক, দেখো আমি দিয়ে এবার এটাকে আমি মাখাবো। আমি আলতো করে মাখাচ্ছি এই কারণে, কারণ আমি চাইছি যে চিংড়ি মাছটা যেন একবারে পেস্ট না হয়ে যায়, একটু গোটা গোটা থাকবে, সেটাই মনে হচ্ছে বেটার হবে। তো সেই কারণেই আমি আর কি খুব একটা জোরে আর কি এটাকে মাখাচ্ছি না, আলতো করে এটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এতে আমি একটা জিনিস অ্যাড করিনি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। ঠিক আছে, এবার আমি একটু হলুদ গুঁড়ো দেবো। আর দেখো, চিংড়ি মাছের এইগুলো না একটু যত সম্ভব বেছে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আমার ওই একটা দুটো হয়তো রয়ে গিয়েছিলো, তো সেটাই মাখানোর সময় হাতে বেঁধেছে, তো আমি সেটা ফেলে দিয়েছি। তো এবার ওইগুলোই অসুবিধা করে, ওইগুলো ফেলে দিলে তারপর ঠিক আছে। তো দেখো, তারপরে আমি যেটা অ্যাড করিনি, হলুদ গুঁড়ো আর বেসন আর একটু দিয়েছিলাম, দিয়ে এই দেখো পুরোটা এই মানে কি মাখানোটা রেডি করেছি। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে এটাকে আমি ওই ইয়েতে বসিয়ে দিই, ভাপা করি। তো যাই হোক, বেসন তো এটা ভালো লাগবে না বোধ হয়। তো দেখো, এবার আমি এটাকে আমি ছোট ছোট বড়া আকারে ভাজবো। তো তার জন্যে দেখো, আমি গ্যাসে অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে। এবার আমি ছোট ছোট টুকরো দিয়ে আর কি ভাজবো। তো মানে কি বলবো, মাখাটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সত্যি জিভে জল এসে যাচ্ছিলো। যারা মোটামুটি একটু এসব খেতে ভালোবাসে, তো তাদের দেখবা এটা মানে কি এই গন্ধটাই সব ভালো লাগে। অনেকে হয়তো খায় না, চিংড়ি মাছে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটা নিতে পারে না, তাতে মানে অনেকের প্রবলেম থাকতেই পারে। তো যাই হোক, যারা ভালোবাসে তারা এটাকে এড়িয়ে যাবে এমন মানে এমন হয় না আর কি। তো যাই হোক, দেখো আমি ছোট ছোট বড়া আকারে আর এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি, মানে কি ভাজছি। তো প্রথমে আমি অল্প করেই দিয়েছিলাম, তারপরের বার আমি একটু বেশি করে দিয়েছিলাম। প্রথমে অল্প করে দিয়েছিলাম এই কারণে যে যদি ছেড়ে ছেড়ে যায় বা বেসনটা যদি কম হয়ে যায়, সেই কারণে। তো দেখো, কোনো সমস্যা হয়নি। যাই হোক, সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর হচ্ছে ভাজার মানে একটু মুচমুচে করতে হবে, কারণ চিংড়ি মাছের ভিতরে যে চিংড়ি মাছটা আছে সেটা যাতে ভালো করে ভেজে যায়, সেইভাবে আর কি। তো দেখো, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আর এটা তুলে নেব। বেশ লাল লাল হয়েও এসছে, মুচমুচেও হয়েছে। তো এবার এটা আমি হচ্ছে পাত্রে তুলে নেব। ঠিক আছে, তো দেখো, টমেটোটা দিয়েছি, তো টমেটোটা দিলে আর একটু স্বাদটা ভালো লাগে, সেই কারণে আমি টমেটোটা একবারেই কুচু কুচু করে দিয়েছি, পেস্ট আর করিনি, একবারে কুচু কুচু করেছি যেন মুখে পড়ে আর কি। দেখো, এবারে আমি সবটা তুলে নিয়েছি। তো দেখো, তুলে নিয়ে এবার বাটিতে একটু সস নিয়েছি, আর এটা চিলি সস হতে পারে, টমেটো সস, বা হচ্ছে চাট মশলা ছড়িয়ে দিয়েও হচ্ছে খাওয়া। তো আমি খেয়ে দেখছিলাম কেমন লেগেছে, তোমাদেরকে বলার জন্য জাস্ট খুব সুন্দর লেগেছে। তো তোমরাও বাড়িতে বানিও, কেমন লেগেছে খেয়ে আমাকে কমেন্ট করো। তো টাটা, বাই।